আমি টার্গেট করি আগামী দিন ব্রিকেটে একবার ডাকবো। একবার ব্রিকেটে গেছিলাম জানেন তো নাকি? এবার আমি একা যাব, কাউকে সাথে নেবো না। আপনাদের অসুবিধা আছে? ওই রেকর্ডটাকেও ভাঙবো ইনশাল্লাহ। বলুন বলুন ইনশাল্লাহ। কি আপনারা সাথ দেবেন না দেবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন সাথ দেবেন না দেবেন না? আমি কাউকে জোর করছি? যারা আমার ডাকে সাড়া দিয়ে যেতে ইচ্ছুক লম্বা করে হাত তোলেন, লম্বা করে হাত তুলবেন। আল্লাহ, এরা আমার পাশে দাঁড়াবে বলেছে। আল্লাহ, এই হাত যদি সত্য হয় তোমার নবীর বংশের ছেলে, দোয়া করি দুনিয়ায় এদেরকে আমার সঙ্গে রেখো, পরকালে একসাথে জান্নাতি করো। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন গাড়ি ভাড়া দিতে পারবো না। গাড়ি ভাড়া দিতে হবে নাকি? আপনার বিরিয়ানি খাওয়াতে হবে 200 টাকা রোজ? না না না, ও পারবো না, ওসব পারবো না। গাঁটের পয়সায় গাড়ি ভাড়া, গাঁটের পয়সায় খেতে হবে, গাঁটের পয়সা খরচ করে হকের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ওয়াকাফ বিলকে বাঁচাবার জন্য, গরিব অসহায় দুঃখী মানুষেরকে তার অধিকার দিবার জন্য, দেশের জন্য, সমাজের জন্য, আগামী আমাদের প্রজন্মকে বাঁচাবার জন্য যেতে আপনারা রাজি তো? ভুলে যাবেন না। দেখা দেখি হাত তুলেছেন, হাত তুললেন, আল্লাহ দেখছে না দেখেন? জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আরো একবার সুযোগ দিচ্ছি। যদি কেউ যেতে ইচ্ছুক না হন আলাদা কথা। এবার নাচারে সেদিন পুরো বিমারে পড়েছিলেন আলাদা কথা। ইচ্ছা করে কামাই করলে হবে না কি? যেতে হবে না? হবে না? আরে আমরা যারা লড়াই করছি, তোমরা যদি আমাদের সাথ না দাও তাহলে জালিমরা তো আরো পেয়ে বসবে ইসলামের বিরুদ্ধে। তুমি লড়তে পারোনি, যে লড়তে তার তো সাথ দেওয়া দরকার। বড় আরো একবার হাত তুলে বলো কারা যেতে রাজি আছো? উচ্চ আওয়াজে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। মনে রাখবেন ভুল যেন না হয়, ভুল যেন না হয়, এটা মনে রাখবেন। কারণ আজ কেন্দ্র হুকুমত সে আমার মসজিদ মাদ্রাসাকে বিরান করতে চাইছে ক্ষমতার জোর দেখিয়ে। মুসলিম ছেলেগুলোকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে সব বন্দি করে দিচ্ছে। খবর রাখো। আমার টার্গেট মিনিমাম 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করব ইনশাল্লাহ। তাই পুরো বাংলা ঘুরে ঘুরে দেখছি, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব জায়গাতে যেখানে যেখানে যাচ্ছি এই প্রচারটা করছি। 8-9 মাস পরে ইনশাল্লাহ ডাকবো, খবর পাবে। তবে আমার নামে আবার কেউ মিথ্যা প্রচার করছে কি সেটাও খেয়াল রেখো। আমি একটা নম্বর দিচ্ছি, ওই নম্বরে একটু যোগাযোগ করে নেবে সত্য মিথ্যাটা। 8-9 মাস পরে ডাকবো। কি দরকার আছে না না? যে আমরা সংগঠিত আছি, আমরা জান দিতে রাজি আছি।